আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কোর ক্যাম্প পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবরের মতোই আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আমরা তোমাদের এই গতানুগতিক চ্যাপ্টারে রাসায়নিক পরিবর্তনের অলরেডি এমসিকিউর দুইটি পার্ট আমাদের আলোচনা করা শেষ এবং তোমরা সেটি দেখেছো। আজকে হচ্ছে আমাদের এমসিকিউ এর তৃতীয় পার্ট। এভাবে করে আমরা প্রতিটা চ্যাপ্টারকে অনেকগুলো এমসিকিউ পার্টে এবং অনেকগুলো সিকিউ পার্টে কীভাবে সহজেই সলভ করে কীভাবে তোমরা আয়ত্ত করতে পারবে আমরা তাই দেখব। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের ফার্স্টে কোশ্চেনে কি বললো যে একটি বদ্ধপাত্রে 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইডকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলো। সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, আর এই 2 মোল হাইড্রোজেন আয়োডাইড আয়নিত হয়ে বিক্রিয়াটি কমপ্লিট করলো। তবে এক্ষেত্রে বিক্রিয়ার ডাইলেশন মান বললো মাইনাস, অর্থাৎ বিক্রিয়াটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এখন দেখি কি বললো, বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। দেখো ম্যাথটি কিন্তু নর্মালি যদি আমরা ক্যালকুলেশন অনুযায়ী সলভ করি, অর্থাৎ সিকিউর মতো সলভ করি, বেশ অনেকটা সময় লাগবে। কিন্তু আমি তোমাদেরকে যখন এই কেপিকেসি পার্টটুকু আলোচনা করেছিলাম তখন আমি তোমাদেরকে একটি শর্ট ট্রিক্স দিয়ে দিয়েছিলাম, যেই শর্ট ট্রিক্সের উপর ভিত্তি করে এই এমসিকিউটি খুব সহজে আয়ত্ত করতে পারবে। আজকে আমরা ওই ট্রিক্সটা আবার একটু রিমাইন্ড করতেছি, বাট তোমরা যদি ওই ভিডিওটি দেখো তোমরা আরও সহজেই অন্যান্য শর্ট ট্রিক্সগুলো আয়ত্ত করতে পারবে। এখন আমরা গতানুগতিক এই ট্রিক্সে চলে যাচ্ছি। দেখো কি বললো ফার্স্টে বিক্রিয়াটি, যে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে H2 এবং I2 উৎপন্ন করলো, আর এই ক্ষেত্রে সাম্যাবস্থায় 25% অর্থাৎ একটি বিয়োজন মাত্রা দিয়ে দিল। আর আমরা তোমাদেরকে যে টেকনিকটি দেখিয়েছিলাম, এই যে আমাদের যে বিক্রিয়াটি আছে এই বিক্রিয়ার জন্য আমরা যখন তোমাদের জন্য লিখেছিলাম কেপি সমান সমান, ট্রিক্সটি ছিল উপরে থাকবে আলফা স্কোয়ার, নিচে থাকবে 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। এতটুকু আমি তোমাদের জন্য বলেছিলাম কমন, উপরে আলফা স্কোয়ার, নিচে থাকবে 1 মাইনাস আলফা স্কোয়ার। এবার সাথে কি পি থাকবে নাকি থাকবে না তার উপর ভিত্তি করে, বা অন্য কোনো উপাদান বা এই সংখ্যা থাকবে কিনা তার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এই এমসিকিউ। দেখো আমি তোমাদেরকে যে টেকনিকটি বলেছিলাম, উৎপাদের মূল সংখ্যা এখানেও এক, কিছু দেওয়া না থাকে মানে এক আছে। আর এটাকে আমরা যদি বলি 1 ইন্টু আলফা মানে শুধু আলফা, 1 ইন্টু আলফা মানে শুধু আলফা, তার মানে উপর হচ্ছে শুধু আলফা স্কোয়ার। আলফা ইন্টু আলফা গুণ করলে হবে কি আলফা স্কোয়ার। আর কেপি এর ক্ষেত্রে উপরে উৎপাদ এবং নিচে যেহেতু বিক্রিয়ক থাকে, তাহলে আলফা ইন্টু আলফা দুইটাকে গুণ করে আমরা কি পেয়ে গেলাম আলফা স্কোয়ার। এখানে কোনো মোল সংখ্যা অর্থাৎ এখানে অন্য কোনো বড় মান নেই বলে সাথে কোনো সংখ্যা অ্যাড হচ্ছে না, তাহলে আমরা লিখে ফেললাম কেপি সমান আলফা স্কোয়ার। এখন এই নিচের উপাদানটি আমরা জানি কেপির ক্ষেত্রে হয় বিক্রিয়ক, আর যেহেতু নিচের উপাদানটি বিক্রিয়ক এটার জন্য আমরা র্যান্ডমলি মানটি ধরে রেখেছিলাম যে 1 মাইনাস আলফা স্কোয়ার। কিন্তু দেখো বিক্রিয়কের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটি মূল সংখ্যা দেয়া আছে, যেটাকে বললো কত 2। আর আমরা জানি যে কেপিকেসির ম্যাথের সাথে যে মূল সংখ্যাটা থাকে, আমরা যখন কেপিকেসির ম্যাথ করতে যাই মূল সংখ্যাটি পাওয়ারে চলে যায়, অর্থাৎ ঘাতে পরিণত হয়। যেহেতু পাওয়ারে চলে যায় তাহলে 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাওয়ার তাহলে আনসারটা কত হবে 4। এই শুধু একটা টেকনিকের উপর ভিত্তি করে, যেহেতু বিক্রিয়কের মূল সংখ্যা আছে 2, আমরা কি করব, বিক্রিয়কটি যেহেতু নিচে থাকে কাজে এই 2কে স্কোয়ার করে কত হয় 4, আমরা শুধু 4 বসিয়ে দিব, শেষ, সহজ। এখন ওই এমসিকিউ ট্রিক্সের আরেকটি অংশ ছিল ইনটু পি বসতো, ইনটু কি বসতো পি। এখন কথা হচ্ছে এই বিক্রিয়াকে আমরা পি বসাবো, চিন্তা করি তো। দেখো এই বিক্রিয়ার ড্যালেনটা আমরা বের করি, দেখো তো এই বিক্রিয়ায় আয়োডিন আছে 1 মোল, H2 আছে 1 মোল এবং HI হলো কয় মোল 2 মোল। তাহলে আমরা যদি এই বিক্রিয়ার ড্যালেনটা বের করি, আমরা জানি ড্যালেন বের করতে হলে উৎপাদের মূল সংখ্যা অর্থাৎ 1 + 1 মাইনাস বিক্রিয়ক 2, তাহলে ড্যালেনের মান কত 0। আর যেহেতু বিক্রিয়ার ড্যালেন 0, তখন অর্থাৎ কোনো বিক্রিয়া যদি ড্যালেন 0 হয় আমরা জানি ওই বিক্রিয়ার কেপি এবং কেসির মান সমান থাকে। আর যেহেতু বিক্রিয়ার ড্যালেন 0, এই কারণে আমরা এই পি উপাদানটি কখনোই দিব না। আর যদি 0 না হতো তখন আমরা পি উপাদানটি দিতাম এবং কোশ্চেনে একটা নির্দিষ্ট আলাদাভাবে একটা এই চাপের মান দেয়া থাকতো, আর ওই চাপের মানটা ইউজ করে আমরা ইজিলি ম্যাথটা সলভ করে ফেলতে পারতাম। তাহলে আমরা যেটা করতে পারি, এখন যেহেতু আমরা এমসিকিউ সলভ করতেছি এবং আমাদের এই অংশটা যেহেতু থাকবে না, তাহলে দেখো এখন আমরা লিখে ফেলি আমাদের সূত্র সরাসরি আলফা যেটা বিয়োজন মাত্রা ওরা বলে দিল কত
25%। তাহলে আলফা সমান সমান যেহেতু 25%, আমরা লিখতে পারি 0.25। আলফা সমান সমান কত? 100 দ্বারা ভাগ করলে 0.25। এই আলফার মানটা শুধু আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে আমাদের আনসার কত আসবে? 0.25 হোল স্কয়ার, নিচে আসবে 4 ইন্টু 1 মাইনাস 0.25 হোল স্কয়ার। আর পি কি থাকবে? পি কিন্তু থাকবে না। কেন? বিক্রিয়ার del n সমান সমান 0 বলে। তাহলে দেখো, এই যে সরাসরি আমরা এই কোয়েশ্চনটা বসাবো, বসালে দেখবো আমাদের আনসার আসবে 0.027 সামথিং। আর এই 0.027 যেহেতু সামথিং মানটা আসবে, তাহলে এটা আমাদের এমসিকিউতে এই যে অপশন আছে 2, তাহলে আমাদের আনসার হলো কত? 2। সহজ। শুধু আমরা এমসিকিউর জন্য এই শর্ট ট্রিক্সটি অ্যাপ্লাই করব, যেটা আমি তোমাদেরকে আগে কেপিকেসি ক্লাসে দেখেছিলাম। এখন আমি যদি আবার একটু মনে করাই দিই, একটু আবার বলছি, সবাই একটু খেয়াল করো। আমরা টেকনিকটা কি বলেছিলাম? নর্মালি র্যান্ডমলি এতটুকু তোমরা কিন্তু ছবি তুলে ফেলো বা তোমরা নোট ডাউন করে ফেলো। আচ্ছা, আমি যদি আবার একটু আলোচনা করি, আবার একটু বুঝে বলি। নর্মালি বিক্রিয়ার কেপি যখন বের করব, উৎপাদের জন্য লিখবো আলফা স্কয়ার এবং বিক্রিয়কের জন্য লিখবো 1 মাইনাস আলফা স্কয়ার। আর এই ক্ষেত্রে উৎপাদের এর মোল সংখ্যা 1, এর মোল সংখ্যা 1, কাজে 1 ইন্টু 1 গুণ করে যেহেতু 1 হয়, এখানে তখন আমাদের সংখ্যাটি বসে যায় 1। তো 1 দেয়া যায় কথা, না দেয়া একই কথা। আর বিক্রয়ের ক্ষেত্রে কত আছে? 2। যেহেতু 2 আছে আর বিক্রয়ের ক্ষেত্রে কোনো মূল সংখ্যা থাকলে এটা পুরোটা 1 মাইনাস আলফা পুরোটার উপরে স্কয়ার হবে। আর এই মূল সংখ্যাটা কত? 2। একে যদি আমরা স্কয়ার করি তাহলে কত বসবে? 4। বিক্রয়কটা বসবে নিচে এবং উৎপাদটি বসবে উপরে, যেটা হচ্ছে আমাদের সাম্যধ্রুবকের সূত্র। উপরে উৎপাদ বসে এবং নিচে বিক্রয়ক বসে। আর ইনটু আমরা কোনো মান দিইনি কেন? কারণ এই বিক্রিয়ার del n টা ছিল 0। আর যে বিক্রিয়ার del n 0, ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি ও কেসি এর মানের কোনো পরিবর্তন হয় না এবং কেপি কেসির মান হয় সমান। এই কারণে আমরা এখানে কোনো পি আলাদাভাবে অ্যাড করিনি। তাহলে দেখো, এই অনুযায়ী ম্যাথ করলাম, আমাদের আনসার হয়ে গেল খ। এভাবে করে খুব সহজে আমরা এমসিকিউ সলভ করতে পারবো যদি আমাদের বিয়োজন মাত্রা বা এই টাইপের এমসিকিউগুলো কেপি কেসিতে দিয়ে দেয়। সহজ এমসিকিউ। এখন আমরা চলে যাব আমাদের পরের এমসিকিউতে। দেখো, পরের এমসিকিউতে আমাদের কি বললো এই ক্ষেত্রে। আচ্ছা, এই কোশ্চেনটি হচ্ছে ওই কোশ্চেনের সেকেন্ড পার্ট, অর্থাৎ যেহেতু এটি বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন, এই কোশ্চেনটা আমরা যদি দেখি, আমরা মাত্র যে কোশ্চেনটি দেখলাম যে 2.5 মোল HI আয়নিত হয়ে H2 এবং I2 উৎপন্ন করলো, H2 এবং I2 উৎপন্ন করলো। আর এই হাইড্রোজেন আয়োডাইডটি বিয়োজিত হলো কত পার্সেন্ট? 25%। এবার আমরা দেখি এই যে বিক্রিয়াটি, অর্থাৎ আমাদের যে বিক্রিয়াটি ছিল, আমি যদি বিক্রিয়াটি আবার একটু লিখি, 2HI বিক্রিয়া করে হয় H2 প্লাস I2। এই যে আমাদের বিক্রিয়াটি ছিল। এখন আমরা যদি দেখি বিক্রিয়ার অপশনগুলো কি কি। ফার্স্টে বললো তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। একটা বিষয় চিন্তা করতো, এই বিক্রিয়ার আমাদের del H এর মান, এই বিক্রিয়ার আমাদের ক্ষেত্রে del H এর মান দেয়া ছিল যে এটি হচ্ছে একটি কি বিক্রিয়া? তাপ উৎপাদী না তাপ হারি, বলো তো? আচ্ছা, এখন দেখো যে মাত্র যে এমসিকিউটি করলাম এর উপর ভিত্তি করে, যেহেতু এটি বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, তাহলে আমরা দেখে ফেলি এর সেকেন্ড অংশটুকু। প্রথম কোশ্চেনটি আমরা ইজিলি দেখে ফেললাম যে কিভাবে কেপি বের করতে হয়। আর এর সেকেন্ড অংশটুকু হলো, ফার্স্টে দেখো এই বিক্রিয়াটি অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড যখন আয়নিত হলো, আগে আমরা বিক্রিয়াটি লিখে ফেলি। 2HI হাইড্রোজেন আয়োডাইড আয়নিত হয়ে উৎপন্ন করলো H2 প্লাস হলো I2, H2 প্লাস হলো I2। এখন দেখো এই বিক্রিয়াটির মান কোশ্চেনে দেওয়া ছিল, এটি হচ্ছে একটি del H, এই del H এর মানটি দেওয়া ছিল মাইনাস, del H এর মানটি দেওয়া ছিল মাইনাস। এখন আমরা দেখি আমাদের এমসিকিউর অপশনগুলো। দেখো আমাদের ফার্স্ট অপশনে কি বললো? তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্য অবস্থান বাম দিকে সরে যায়। আর যেহেতু del H এর মান মাইনাস, আমরা বলতে পারি এটি হলো একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পেছন দিকে যায়, অর্থাৎ পশ্চাৎ দিকে গমন করে, এবং তাপমাত্রা কমানো হলে বিক্রিয়া সম্মুখ দিকে গমন করে। আর যেহেতু বিক্রিয়াটি কি বলতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া, কাজেই বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি পেলে বিক্রিয়ার সাম্যের অবস্থান বাম দিকে সরে যাবে। তার মানে এটি সঠিক। 2 নাম্বার, চাপ বাড়লে কেপি এর মান বাড়বে। চাপ বাড়লে কেপি এর মান বাড়বে। দেখো তো, আমরা জানি লাসা তুলনীতে আমরা দেখেছিলাম যে এই যে বিক্রিয়াটি দেওয়া আছে, বিক্রিয়ায় চাপের মান নির্ভর করে সবসময় মোল সংখ্যার পরিবর্তনের উপর ভিত্তি করে।
এই ক্ষেত্রে বিক্রিয়ার del n এর মান হলো, আমরা যদি বের করি, উৎপাদের মোল সংখ্যা 1 + 1 মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 2, তার মানে এই বিক্রিয়ার del n এর মান কত? 0। আর যে বিক্রিয়ার del n 0, ওই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব থাকে না। আর যেহেতু কোনো চাপের প্রভাব থাকে না, কাজে আমাদের 2 নম্বর অপশনটি, অর্থাৎ চাপ বাড়লে কেপির মান বাড়বে বা চাপ কমলে কেপির মান কমবে, এমন কোনো কথা প্রযোজ্য হবে না, কারণ চাপের কোনো প্রভাবই থাকবে না, যেহেতু del n এর মান 0। কাজে আমাদের 2 নম্বর অপশনটি ভুল। তাহলে চিন্তা করো, 2 নম্বর অপশনটি যদি ভুল হয়, আমি যে তোমাদেরকে টেকনিকটি বললাম বহুপদী সমাপ্তির সূচকে 1 আর 3 নম্বর অপশনটি তাহলে আনসারই হয়। তাহলে এখন দেখি 3 নাম্বার কেপি ও কেসি এর মান কি বললো? সমান। আর যেটা আমি মাত্রই বললাম, যেহেতু এই বিক্রিয়ার del n সমান কত? 0, আর del n 0 হলে বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব পরিবর্তন হবে না, চাপের কোনো প্রভাব থাকে না। আর এছাড়া ওই বিক্রিয়ার কেপি ও কেসি এর মান কি হয়? সমান হয়। কোত্থেকে যেন পাই? ওই যে আমরা কেপি কেসির সম্পর্ক আমরা জানি, কেপি সমান কেসি RT টু দি পাওয়ার del n, কেপি সমান কেসি RT টু দি পাওয়ার del n। আর এই বিক্রিয়ার del n এর মান যদি 0 বসাই, তাহলে আমরা দেখি এই পুরো উপাদানটির মান চলে আসে কত? 1। আর এই পুরো উপাদানটি যখন 1 চলে আসে, তাহলে আমরা বলতে পারি ওই বিক্রিয়ার কেপি সমান কি হবে? কেসি। তার মানে আমাদের 3 নম্বর অপশনটি সঠিক। তাহলে আমরা বলতে পারি আমাদের 1 নম্বর অপশনও সঠিক এবং 3 নম্বর অপশনও সঠিক। তার মানে আমাদের আনসার হলো গ, অর্থাৎ 1 ও 3। 2 নাম্বারটি সঠিক নয়, কারণ বিক্রিয়ার del n সমান 0, অর্থাৎ বিক্রিয়ায় মোল সংখ্যার কোনরূপ পরিবর্তন ঘটবে না। সহজ। আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরের এমসিকিউতে। দেখো এখানে কি বললো? কেসি এর মান। এখানে কি বললো? কেসি এর মানের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশন দেখো দেয়া আছে 4টি। এই কোশ্চেনটি ঢাকা বোর্ডে 2022 সালে এসেছিল। কোশ্চেনটি যথেষ্ট ইম্পর্টেন্ট এবং এর উপর ভিত্তি করে এটা একটি বেসিক এবং ইনফরমেটিভ কোশ্চেন আর কি। তো আমরা যদি একটু বেসিক দিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো সহজে কীভাবে আনসার করা যায়। ফার্স্টে বললো কেসি এর মান 1 হতে পারে। কি মনে হয়? হ্যাঁ, পারে। কেপি এবং কেসি সাম্যযুবকগুলো, এদের মান 1 হতে পারে, তবে 0 বা অসীম হতে পারে না। এই কোশ্চেনটি এই খতে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন জায়গায় বিভিন্ন বোর্ডে প্রায় 8 থেকে 10 বার এসেছে। তোমরা একটু নোট ডাউন করে ফেলবে এবং কোশ্চেনটি পড়ে ফেলবে যে কেপি বা কেসির মান 0 বা অসীম হতে পারে কিনা। খতে অনুধাবনমূলক এটি এসে থাকে। আমরা আগে বলে দিলাম কেপির মান বা কেসির মান 0 হওয়া সম্ভব না, আবার অসীম হওয়া সম্ভব না। কারণ যদি কেপি বা কেসি 0 হতে হয়, তাহলে উৎপাদের মান 0 হতে হয়। আর যদি অসীম হতে হয়, তখন বিক্রিয়কের মান 0 হতে হয়। আর যেহেতু একটি রাসায়নিক সাম্যাবস্থায় বিক্রিয়ক বা উৎপাদ কোনোটি 0 হওয়া সম্ভব নয়, কাজেই যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদ কোনোটি 0 হওয়া সম্ভব নয়, তাহলে আমার বিক্রিয়াটি সম্পূর্ণরূপে আবর্তিত হয় না বা বিক্রিয়াটি সম্পূর্ণরূপে গতিশীল থাকে না। এই কারণে ওই বিক্রিয়ায় কেসি এর মান কেবলমাত্র 1 বা অন্য যে কোনো ভ্যালু হতে পারে, তবে 0 বা অসীম হওয়া সম্ভব না। তার মানে আমাদের আনসার হলো কত? 1। আমাদের আনসার হলো কত? 1। এখন যদি আমরা দেখি, তারপরে আমরা যদি আমাদের বাকি অপশনগুলো দেখি, তাহলে আমরা একটু ক্লিয়ার হব। 1 নম্বর অপশনটা কেসি মান 1 হতে পারে। এখন দেখি 2 নাম্বার, এর মান প্রভাবকের উপর নির্ভর করে। দেখো আমি বলেছিলাম যে কেসির মান নরমালি প্রভাবকের উপর নির্ভর করে কিনা। কেপি বা কেসি সরাসরি হচ্ছে তাপমাত্রার সাথে রিলেটেড। সরাসরি কার সাথে রিলেটেড? তাপমাত্রার সাথে। তাপমাত্রা বাড়লে কেপি বাড়ে, তাপমাত্রা কমলে কেপি কমে। কাজে আমাদের এর চেয়েও এটা যেহেতু পারফেক্ট এবং গুছানো আনসার, কাজে আমাদের আনসার হলো ক। 3 নাম্বার, এর মান চাপের উপর নির্ভর করে, কখনোই না। এটি কার উপর নির্ভর করে? তাপমাত্রা। চাপের বিষয় কখনো আসবেই না। 4 নাম্বার, এর মান অসীম হতে পারে। দেখো আমি তোমাদেরকে মাত্র যেটি বলেছিলাম যে কেপি বা কেসির মান 0 বা অসীম হওয়া কখনোই সম্ভব না, 1 হতে পারে। কারণ আমরা যদি দেখি যে বিক্রিয়ার যদি del n এর মান 0 হয়, আমরা মাত্র যে এমসিকিউটি করেছিলাম, del n যদি 0 হয়, তখন বিক্রিয়ার কেপি ও কেসি কি হতে পারে? সমান। আর এটাকে যদি আমরা এইভাবে লিখি, যদি কেসি এর মান 1 হয়, তখন কেপি সমান 1 হতে পারে, অথবা কেপি সমান যদি 1 হয়, তখন কেসির মানও কত হতে পারে? 1 হতে পারে। তার মানে ইকুয়েশন অনুযায়ী যদি চিন্তা করি, আমরা কেপি বা কেসি 1 হওয়া সম্ভব, কিন্তু 0 বা অসীম হওয়া সম্ভব না। কাজে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য আনসারটি হলো 1। ক্লিয়ার পারা যাবে? এভাবে করে আমরা আমাদের এমসিকিউ পার্টগুলো শেষ করে ফেলবো। তোমরা সাথে থেকে এগুলো নোট ডাউন করে ফেলবে এবং বেসিক সহ পড়ে ফেলবে। সামনের আরও এমসিকিউ পার্টগুলোতে তোমাদের